পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম ধানতলা। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো প্রাথমিক স্কুল। প্রায় ১৫ বছর আগে হঠাৎ করেই স্কুলটি বন্ধ হয়ে যায়। কেউ ঠিক করে বলতে পারত না কেন। শুধু একটা কথা সবাই বলত, ওই স্কুলে কিছু একটা অস্বাভাবিক আছে। গ্রামের লোকজন সূর্য ডোবার পর ওই দিকটায় যেত না। কিন্তু শহর থেকে আসা রাহুল এসব কুসংস্কারে বিশ্বাস করত না। গরমের ছুটিতে মামার বাড়ি এসে সে ঠিক করল, একদিন রাতে ওই স্কুলে যাবে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে নিস্তব্ধতা। হাতে টর্চ নিয়ে রাহুল ধীরে ধীরে স্কুলের ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। গেটটা হালকা ঠেলা দিতেই কি করে শব্দ করে খুলে গেল, যেন কেউ তাকে ভেতরে ডাকছে। স্কুলের করিডোরটা ধুলায় ভরা, দেওয়ালে ফাটা রং, আর পুরনো ব্ল্যাকবোর্ডে এখনও চক দিয়ে লেখা, আগামীকাল পরীক্ষা গু। রাহুলের গায়ে কাটা দিয়ে উঠল। সে ভাবল, এটা তো অসম্ভব। এত বছর পরও লেখা এত পরিষ্কার কেন? হঠাৎ সে শুনতে পেল বাচ্চাদের হাসির শব্দ। রাহুল থমকে দাঁড়াল। কে কে ওখানে? সে কাপা গলায় বলল। কোনো উত্তর এল না। কিন্তু শব্দটা আবার শোনা গেল, এইবার আরও কাছে। সে টর্চের আলো ফেলতেই দেখল একটি ক্লাসরুমের দরজা অল্প খোলা। ভিতর থেকে যেন কেউ তাকিয়ে আছে। সাহস করে দরজাটা ঠেলে খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে কয়েকটা বাচ্চা বসে আছে বেঞ্চে। তারা মাথা নিচু করে কিছু লিখছে। একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে। রাহুল অবাক হয়ে বলল, এই স্কুল তো বন্ধ। তোমরা এখানে কি করছ? ধীরে ধীরে সব বাচ্চা একসাথে মাথা তুলল। তাদের চোখ পুরো কালো। হঠাৎ শিক্ষকটি ঘুরে দাঁড়াল। তার মুখে অদ্ভুত হাসি। তুমি দেরি করে ফেলেছ, সে ফিসফিস করে বলল, এখানে একবার এলে আর ফেরা যায় না গু। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল দৌড়ে বেরোতে গেল, কিন্তু করিডোরটা যেন বদলে গেছে। সে যেদিকেই যায়, আবার সেই একই ক্লাসরুমের সামনে এসে পড়ে। পিছন থেকে বাচ্চাদের একসাথে গলা, পরীক্ষা শুরু হয়েছে গি। তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামের লোকজন স্কুলের সামনে রাহুলের টর্চটা পড়ে থাকতে দেখল। কিন্তু রাহুলকে আর কোথাও পাওয়া গেল না। এরপর থেকে গ্রামের লোকজন বলে, অমাবস্যার রাতে ওই স্কুলে গেলে এখনও শোনা যায় এক ছেলের কণ্ঠ, আমাকে বের হতে দাও। আর ব্ল্যাকবোর্ডে নতুন করে লেখা থাকে, পরীক্ষা চলছে গি।